তামিল যেটু গুড টু হ্যাভ ইউ ব্যাক। কি ম্যাচ, মানে মেসির খেলা দেখা ইটস লাইক এ ট্রিট টু ওয়াচ। আমি নিউ ইয়র্কের ফ্যান জোনে বসে দেখেছি, আপনি ভ্যানকুভারে বসে দেখেছেন। এবং মেসি মানে মেসির ফ্যান না হলেও মেসির গোলে কোথায় যেন মনে হয় না যে ধরেন আমি মনে হয় গোলটা করলাম, এরকম একটা ফিলিংস আজকাল হইতে থাকে যে আচ্ছা ঠিক আছে ফাইন, লেটস আরো গোল দেখ, আরো গোল দেখ। আরেকটা জিনিস আমি শুরু করবো, মেসি নিয়ে অনেক আলোচনা হবে ডিটু। আচ্ছা, রোনালদোর মনে কি চলতেছে একটু আগে শুনি আপনার কাছ থেকে। মাই গুডনেস, মানে এইরকম একটা ম্যাচ, প্রথম কথা যে টিমের মধ্যে এই অবস্থা, সমালোচনা, টিম মেটদের নিয়ে পাস দেওয়া না দেওয়া নিয়ে কি একটা অবস্থা, সেখানে মেসি যদি আরেক মাঠে আরেক জায়গায় থেকে যদি এরকম মানে করে, আপনি একটা মানুষের সাইকোলজিক্যাল অবস্থা চিন্তা করেন, পারলে ওয়ার্ল্ড কাপ ছেড়ে দিয়ে চলে চলে যাওয়ার অবস্থা। মানে এইটা আসলে এইটা আসলে ইমোশনাল অত্যাচারের পর্যায়ে চলে গেছে মেসি যা করছে। মানে না, আমি আপনার আমি আপনার আপনি না, মেসির মানে আর্জেন্টিনার খেলা তো নিয়ে কালকে আমরা বিস্তারিত আলোচনা করছি। আর্জেন্টিনার খেলা দেখলে মনে হয় যে পাস একজনকেই দিব, বক্সে যেই থাকুক পাস মেসির কাছেই যাবে। পাঁচ মেসির কাছেই যাবে না, তার থেকে চিন্তা করেন, মানে সোজা কথা, এই 2 ম্যাচে 5 গোলের কথা বাদ দেন, কিংবা বাদ দেন গত বিশ্বকাপে 7 গোলের কথা। এর আগের 4টা বিশ্বকাপ দুজনেই খেলেছে, একজনের 5 গোল, মেসির ছিল 6 গোল, তাই না? মানে খুব বেশি পার্থক্য নাই আহামরি, কেউ ওয়ার্ল্ড কাপ জিতেও নি। এই গত ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এই পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জেতা, এবং এই এই এখন পর্যন্ত টিল নাও, গত ওয়ার্ল্ড কাপ থেকে এই পর্যন্ত 12টা গোল মেসি করেছে এইটুকু সময়। তো আপনি মনে করেন যে একটা প্লেয়ার, মেসি নিজেকে ডিফাইন করেছে ক্লাব পর্যায়ে, মেসি নিজেকে ডিফাইন করেছে সব জায়গায়, তাই না? তার ফুল ক্যারিয়ারের জার্নিটা 36-37 বছর, মানে 35 পর্যন্ত ওইটা অ্যাকমপ্লিশ। এখন এসে বয়সের শেষ দিকে এসে, ক্যারিয়ারের ল্যাটার স্টেজে এসে, তার মনে হলো এখন একটু ওয়ার্ল্ড কাপটা খেলি, ভালো মতো খেলি। এমন খেলা দিয়েছেন তাই বলেন তো, মানে এইটা মানে ব্যাখ্যার ঊর্ধ্বে। আপনি লিওনেল দেখেন মেসি এট দ্য এজ অফ 38, 35 থেকে 39-এ যা করছে, রাইট? হ্যাঁ কিছু মানে এই যে 38 বছর বয়সে এই সামনে গিয়ে লাস্ট গোলটা যেভাবে করেছেন, মানে করতেই হবে, এই জেদটা থেকে করেছেন। এবং এমন না যে শুধু সামনেই থাকেন, নিচে নামেন, বলের যোগানটা নেন। মানে রদ্রিগো ডি পল যেটা করেন, রদ্রিগো ডি পল না থাকা অবস্থায় তাকে যখন নামিয়ে দেওয়া হয়, মেসি কিন্তু অনেকখানি নিচে নেমে আসেন, তখন নিচে নেমে খেলেন। মানে বয়সের ভারে নুজ্জ হয়ে যাননি, টায়ার্ড হয়ে যাননি। এবং সবচেয়ে বড় কথা, নিজের সাথে নিজের যে রেসটা, যে জেদটা, সেই জেদটাকে পূরণ করে চলেছেন। একটু লেটস টক অ্যাবাউট হিজ রেকর্ডস টুডে। মিরোস্লাভ ক্লোজাকে ছাপিয়ে গেছেন, 16 গোল দুজনের ছিল, এটা এখন 18 হয়ে গেছে। আরেকটা রেকর্ড তিনি আজকে ভেঙেছেন, মার্টা, ব্রাজিলিয়ান লিজেন্ড ফর দ্য ওমেন টিম। মেয়েদের ওয়ার্ল্ড কাপে 17 গোল ছিল মার্টার, যেটা ছেলে মেয়ে দুটো ওয়ার্ল্ড কাপ মিলে সর্বোচ্চ ছিল। সেই রেকর্ডটাকে তিনি ভেঙেছেন। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ তো তার খেলা আছেই, গোল আছে তার, ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোল আছে। আরো 6টা ম্যাচ আছে আর্জেন্টিনা যদি ফাইনাল খেলে, অলরেডি 5 গোল। 6 গোলের মধ্যে এর পরের অপোনেন্টই কিন্তু জর্ডান। জর্ডানের সাথে আরো 3টা ভাই তো দিতেই পারে। রাইট। এবং ফ্রান্সের জোস ফন্টাইন, তিনি কিন্তু 58 বিশ্বকাপে 13টা গোল ছিল তার, তাই না? এক বিশ্বকাপের সর্বোচ্চ। এখন মেসি যা শুরু করেছেন, মানে আমরা বলি না হিস্ট্রিতে হয়নি, অতীতে পরিসংখ্যানে ছিল না, আপনি কতগুলো স্ট্যাটের কথা বললেন। মেসি যখন এই কাজগুলো করা শুরু করে দেয়, বা এরকম আনবিলিভেবল অ্যাচিভমেন্ট হতেই, আরেকটা 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 স্ট্যাট না বললেই না, সেটা হচ্ছে মেসি টানা 6 ম্যাচ ওয়ার্ল্ড কাপে, টানা 6 ম্যাচ গোল করেছেন। ডাজন্ট ম্যাটার যে কোন স্টেজ, মানে গ্রুপ স্টেজ, ফাইনাল টাইনাল সব মিলায় টানা 6 ম্যাচ গোল করেছেন। রোনালদো টানা 6 ম্যাচ গোলই পাননি, 6 ম্যাচই মনে হয় টানা, 6টা বা 5টা। মানে রোনালদোর জন্য খারাপ লাগতেছে, বুঝছেন? ইমোশনাল অত্যাচারের আল্ট্রা প্রো ম্যাক্স ভার্সন। মানে আচ্ছা, আমি একদম অনেস্টলি আমাকে এটা বলেন যে রোনালদো বসে খেলা দেখতে চায়, মেসির খেলা কি দেখছে না, ভাবতেছে সে? হ্যাঁ, দেখছে না? দেখছে না, দেখছে। দেখছে। আপনি আপনি শিওর থাকেন দেখছেন, এই খেলা দেখাই যাবে না। হ্যাঁ, কিন্তু এখন কথা হচ্ছে যে রোনালদোকে পাস দিবে তো, মানে রোনালদো পাস পাবে তো? খুব মুশকিল এই কথাটা বলা, মানে আমি এখনো still বুঝতে পারছি না যে পর্তুগাল টিমের সাইকোলজি আসলে কি চলছে। মানে এখানে পর্তুগালকে আমি টানতেও চাচ্ছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে মেসি এবং আর্জেন্টিনা যেভাবে খেলছে, আই মিন আর্জেন্টিনা টিমটার দিকে আপনি তাকিয়ে দেখেন, মানে তাদের অনেকগুলো পজিশনে অনেক প্লেয়ার আছেন যারা আসলে ওয়ার্ল্ডের হয়তো বা টপ লেভেলের ওই পজিশনে কেউই না। কিন্তু যখন আর্জেন্টিনা জার্সি গায়ে দিয়ে এই প্লেয়ার গুলো খেলছে, আমি লাউতারো মার্টিনেজ বা ম্যাকালিস্টার এনজোর কথা বলছি না, অন্যদের কথা বলছি, তারাও আপনি দেখেন এক একজন মনে হচ্ছে যে মানে কি কিংবদন্তি লেভেলের প্লেয়ার। মানে কিরকম ভাবে আলজেরিয়া একটা সার্টেন টাইমে রেজিস্ট্যান্স তো ছিলই, একটা সার্টেন টাইমে এসে মনে হচ্ছে তারাও জাস্ট ওয়াচিং যে হোয়াট আর্জেন্টিনা ইজ ডুইং। True, এবং এবং আপনি দেখেন কপালের একটা ব্যাপার আছে। প্রথম যে গোলটা হলো, কাটব্যাক যেটা আসলো, মেসির সামনে কিন্তু আরেকজন ছিলেন,
হি জাস্ট লেফট দ্য বল, হি জাস্ট লেফট, হি কুড হ্যাভ শট ইট, তাই না, মাঠে মেরে দিতে পারতো, হি জাস্ট লেফট ইট। এবং মেসি ওই যে ওইখানে চলে গেলেন, এই যে পজিশন সেন্স, মানে হোয়াট আ পজিশন সেন্স, মানে একটা মানুষের মাথা এত শার্প। এবং আপনি দেখবেন যে লেফট রাইট উইং এ ঢুকতেছেন, দেখছেন লেফট উইং এ একটা প্লেয়ার দাঁড়ানো, বলটা বাক খাওয়ায় তার পর্যন্ত নিয়ে যাবে সে, আচ্ছা সে আচ্ছা, জানে যে শোনেন ওইখানে ভাই, আমি বল, হ্যাঁ। এখন এই যে পজিশন সেন্সটা বললেন না, এখন গোল হচ্ছে বলে তখন আসে পজিশন সেন্সের কথা। আবার এই একই কথা, এই যে আরেকজন প্লেয়ার ছিলেন তিনি না নিয়ে ইনি নিলেন, আবার ওইখানে আবার এই কথা হয় যে কেন রোনালদো নিলেন, ব্রুনোর জন্য কেন ছাড়লেন না। না না, তো ওইখানে তো হিসেবটা আলাদা, ওখানে রোনালদো বল টল বসায়, স্টেপ নিয়ে দাঁড়ায়, ব্রুনো মাইরা দেয় এসে, হ্যাঁ, মানে পাত্তাই দেয় না। মানে এটা আসলে রোনালদোর জন্য, রোনালদোর মতো একটা লিজেন্ডের জন্য দিস ইজ ভেরি স্যাড যে হি ইজ নট গেটিং দ্য সাপোর্ট। আই ডোন্ট থিঙ্ক যে ম্যানেজারও তাকে সাপোর্ট করছে, কারণ ম্যানেজার যদি আপনি দেখেন পেপ পেপ গার্দিওলার কোচিংটা দেখেন, বা ইয়াকে নিয়ে কার্লো আনচেলত্তিকে নিয়ে জলাতান একটা কমেন্ট করেছিলেন যে আনচেলত্তি যখন রাগ করে থাকেন, মেজাজ খারাপ থাকে, তখন তার ভুরুটা এরকম উঁচু থাকে, আমি পারি না এটা করতে, এটা থিওরি অনরি পারে, ভুরুটা উঁচু হয়ে যায়। এবং একটা সিজনই তিনি আনচেলত্তির সাথে খেলেছিলেন, যে সিজনে আনচেলত্তি একটা ম্যাচ শেষে রাগে এমন একটা লাথি মারছিলেন কিছু একটাতে, যেটা ওর মাথায় গিয়ে এসে লাগছে, জলাতানের মাথায় লাগছে, এবং জলাতান কিছু বলে নাই। মানে কোচকে হইতে হবে ওই ওই লেভেলের। আমার মনে হয় না রবার্টো মার্টিনেজের ওই লেভেলটা আছে টু হ্যান্ডেল রোনালদো। না না, ডেফিনেটলি না। এবং এবং বেলজিয়ামের হয়েও দেখেন, বেলজিয়াম তো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টিম ছিল অনেকদিন, তাই না? তো বেলজিয়ামকেও তো আসলে তেমন কিছুই অ্যাচিভ করাতে পারেননি, মানে নাথিং, ম্যাক্স রেজাল্ট কি কোয়ার্টার ফাইনাল 2018 ওয়ার্ল্ড কাপে, এছাড়া তো আসলে কিছুই না। রবার্টো মার্টিনেজ ট্যাকটিক্যালি মানে ওয়ার্ল্ডের টপ কোচ হওয়ার মতো বা ওইরকম ইয়েতে নিজেকে প্রুভ করতে পারেনি। হি ওয়াজ ডেফিনেটলি গুড কোচ, উইগানের হয়ে বা অন্যান্য টিমগুলোর হয়ে আমরা দেখেছি তো আগে থেকেই, বাট ওই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার মতো কোচ। আমরা একটু শেষ করবো টিটু, তবে তার আগে মানে বলে নিই, এবারের ওয়ার্ল্ড কাপে যতগুলো স্টার আছে আপনি দেখেন, মানে মেসি বলেন, মেসি তো 5 গোল করলোই, হালান্ড 2টা দিয়েছেন, এমবাপ্পে 2টো দিয়েছেন, হ্যাঁ, হ্যারি কেন 2টো দিয়েছেন, একটাও না কিন্তু, আচ্ছা ভিনি, ভিনি কিন্তু আবার কয়টা দিচ্ছে, ভিনিও একটা দিচ্ছে না 2টা দিচ্ছে, সেকেন্ড ম্যাচেও গোল পাইছে, সেকেন্ড ম্যাচে ভিনিও 2টা দিছে, গোল পায় না শুধুমাত্র রোনালদোই, ঠিক আছে। এখন লেটস সি যে আজকে সেনেগালের সাথে তো খেলা না, আজকে খেলা রয়েছে ইয়ার, আরে ভুলে গেলাম, এমবাপ্পের খেলা আছে আজকে, ফ্রান্স ফ্রান্স ফ্রান্সের খেলা আছে। সো ইটস আ বিগ ম্যাচ, ফ্রান্সের একটা খেলা আছে, সো লেটস সি এমবাপ্পে গোল করতে পারে কিনা। আপনি বলেছিলেন এক এক, বাট হ্যাঁ, সবাই কিন্তু আসলে না মানে প্রেসার ক্রিয়েট করে ফেলেছে সবার উপরে মেসি। আর মেসি যে কাজটা করছে নিজে থেকে, আচ্ছা দেখেন আজকেও তো হ্যাট্রিক হয়ে যেতে পারতো, প্রথম পেনাল্টিটা যদি করতে পারতো তো ব্যাক টু ব্যাক 2 ম্যাচে হ্যাট্রিক হয়, যেটা ওয়ার্ল্ডে হিস্ট্রিতে আর কারো নাই। তো মানে মেসি যে প্রেসারটা আসলে ক্রিয়েট করছে সেটা তো আনপ্যারালাল সবার উপরে। মানে এমবাপ্পে এত ভালো প্লেয়ার, হালান্ড এত ভালো প্লেয়ার, এখন প্রত্যেক ম্যাচে এইরকম লেভেলের গোল হবে। আর সবাই কি মানে মেসিকে দিয়ে সবাই গোল করানোর জন্য যেমন ব্যস্ত হয়ে আছে আর্জেন্টিনার সবাই, মেসিকে দিয়ে না করালে নিজে করলেও তো হয়, কিন্তু সবাই মেসিকে দিয়ে করানোর জন্য যেভাবে ব্যাকুল, অন্য টিমের কেউ তো এতটা ব্যাকুল না যে আমার হালান্ডকে দিয়ে করাতে হবে, আমার এমবাপ্পেকে দিয়ে গোল করাতে হবে। এভরিওয়ান ইজ কন্ট্রিবিউটিং, রাইট? না সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস হচ্ছে, মেসি তো গোল করতেছে, মানে আপনি যাকে দিয়ে রাইট। গোল করাইতে চাচ্ছেন সে আপনাকে ডেলিভার করতেছে, আপনি তাকে দিবেন না কেন, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমার মনে হয় যে আর্জেন্টিনার এই যে বক্স টু বক্স খেলা, এই যে ধরেন পাসিং আচ্ছা, একটা, হ্যাঁ, এই যে পাস তৈরি করা, বা ধরেন মেসির আশেপাশে সবাই থাকা, মেসিকে কেন্দ্র করে খেলানো বিল্ড আপ করা, মেসিকে দিয়ে গোল করানোর চেষ্টা, স্কলনির মেসির প্রতি তীব্র বিশ্বাস, মেসিকে ওন করা, আরেকটা ওয়ার্ল্ড কাপ আমি মনে হয় আর্জেন্টিনা দেখতে পাচ্ছে। একদম, মানে এখান থেকে তো আসলে চিন্তা না করার কোনো কারণই নাই যে আরেকটা ওয়ার্ল্ড কাপ কোনোভাবে হবে না। এই মুহূর্তে আর্জেন্টিনাকে বিট করাটা সত্যি কথা মাঠের ট্যাকটিক দিয়ে শুধুই না, আপনি গ্যালারি দেখেন, ফুল আর্জেন্টাইন, আপনি অস্ট্রেলিয়ান কাউকে খুঁজে পেয়েছেন, উপরে একটু লাল অংশ হালকা আপনি দেখুন, ফুল স্টেডিয়াম আর্জেন্টিনার, চারপাশ আর্জেন্টিনার, আপনি মানে পুরো এনভায়রনমেন্ট হচ্ছে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপে। ডালাসে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলছে, নেক্সট ম্যাচও ডালাস। আপনি কিভাবে আপনি বিলিভ করবেন না যে এই টিম মানে আপনার ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না? এই Let's have another prediction, Tito. খেলা রয়েছে ফ্রান্সের ম্যাচের প্রেডিকশনটা শুনি আপনার কাছ থেকে। ফ্রান্স এই ম্যাচে 3-0 জেতা উচিত। 3-0 জেতা উচিত। কে স্কোর করবে? এমবাপ্পে ডাবল এগেন? পসিবলি। পসিবলি। আজকে নরওয়ের খেলাও রয়েছে, what do you think? হালান্ড স্কোর করবে। হালান্ড স্কোর করবে। ওকে, থ্যাংক ইউ টিটু। আমরা আবারও নিশ্চয়ই কালকে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তাইব।